আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং প্রবাসে, কাছে এবং দূরে, যে যেখান থেকে আমার যে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ একটা বিষয়কে কেন্দ্র করে আপনাদের মাঝে উপস্থিত হলাম। চেয়েছিলাম মাহে রমজান মাসে কোনো প্রকার আলোচনা সমালোচনা করব না, কিন্তু কথাকথিত কিছু লোকের বিষয় আপনাদের মাঝে যদি না তুলে ধরি তাহলে আমার এই সময় বোকামি ছাড়া কিছু হবে না। গতকালকে কথাকথিত কোনো এক ইসলামী দলের কোনো এক নেতাকর্মীরা বলেছে কওমি মাদ্রাসায় জাকাত ফেতরা দেওয়া যাবে না। তার মূলত কারণ এই নির্বাচনে তাদের পক্ষে ফতোয়া দিয়ে ভোট চায় নাই, এই জন্য তারা ফতোয়া দিয়েছে। তারা কওমি মাদ্রাসাকে কখনো ভালোবাসে নাই আর কখনো ভবিষ্যতে ভালোবাসবে না, এটা আমি স্পষ্ট বার্তায় বলে দিতে পারি। তার কারণ 2001 সালে যখন তারা ক্ষমতায় ছিল, যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তখন বিএনপি সরকার বলেছিল যে স্বীকৃতি দিব কওমি মাদ্রাসাওয়ালাদের, তখন কওমি অঙ্গনের সব শ্রেষ্ঠ বড় ওলামা একরামদেরকে ডেকে স্বীকৃতি দেওয়ার জন্য তাদেরকে ডাকছিল। তার পিছনে কলকাঠি লেগে নাড়ছিল এই কথাকথিত ইসলামী দল। বলেছিল যে না ম্যাডাম, এদেরকে স্বীকৃতি দেওয়া যাবে না। 2001 সালে কওমি মাদ্রাসার স্বীকৃতি হয়ে যেত, কিন্তু এই কথাকথিত ইসলামী দল এর কারণে স্বীকৃতি হয় নাই। এই জন্য তারা আগেও আমাদের কওমি অঙ্গনাকে তারা পছন্দ করতো না, এখনও তারা পছন্দ করে না, কিন্তু ভোটের সময় দেখা যায় তারা অনেক কথা বলে। এই জন্য কথাকথিত ইসলামী দলগুলো যে নামকে আসতে তারা ইসলামী দল, কিন্তু এটা আপনি দেখেন বাহ্যিক দৃষ্টিতে কিভাবে ইসলামী দল হয়। কোনো এক ইসলামী দলের কোনো এক নেতা কি বাম সংগঠন থেকে উঠে এসে সে নেতৃত্ব দিতে পারে? ইসলামী দলের নেতৃত্ব তো তিনি দিবে যে ইসলাম সম্পর্কে তার অনেক ধারণা রয়েছে। কিন্তু আমরা দেখতেছি ইসলামী দলের কোনো এক নেতা আছে, সে বাম সংগঠন থেকে উঠে এসেছে, সে আলেম না, সে ডক্টর নাকি এরকম শব্দ লাগায়। ডক্টর তো আর কোরআন হাদিসের মাসলা দিতে পারবে না। ডক্টরের অনেক একাধিক বক্তৃতা, অহরহ বক্তৃতা আছে, কান্না মায়াবী অনেক কৌশলীয় বক্তব্য তার রয়েছে, কিন্তু তার একটা মিনিটের জন্য কোরআন তেলাওয়াত নাই। তার একটা মিনিটের জন্য কোরআনের তেলাওয়াত নাই, কারণ সে তো কোরআন পড়তে পারে না, বিদায় কোরআনের তেলাওয়াত নাই। আবার সে বলে যে আমরা সংসদে গেলে কোরআন দিয়ে দেশ চালাবো। আরে ভাই, সে তো কোরআন পড়তেই পারে না, সে কিভাবে কোরআন দিয়ে দেশ চালাবে? এই জন্য সকলকে বলবো, এই সমস্ত কথাকথিত ইসলামী দল থেকে আমাদের সকলকে হেফাজত করুক, আমিন।